ফতে কত বড় সিনেমা হবে সেইটার দিকে মাথা নেই কিন্তু আমাদের বা দর্শকেরও। ফতে কত বড় মানুষের, কত বড় মাপের মানুষের সিনেমা, সেইটার দিকেই কিন্তু আপামোর ভারতবাসী তাকিয়ে রয়েছে। সোনু সুদ আমাদের পরিযায়ী শ্রমিকদের জন্য, আমাদের সেই অসহায় মানুষগুলো, যে মানুষগুলো 2020 লকডাউনের সময় রাস্তায় হেঁটে হেঁটে এসেছিল, যাদেরকে নিয়ে না সেন্ট্রাল গভর্নমেন্ট ভেবেছিল, না যে কোনো স্টেট গভর্নমেন্ট ভেবেছিল, মানে সেই স্টেট গভর্নমেন্ট সেই পরিযায়ী শ্রমিকগুলোকে নিয়ে ভেবেছিল, কিন্তু সেই কুখ্যাত ভিলেন সোনু সুদ, সাউথ ইন্ডিয়ার বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন কুখ্যাত ভিলেন, সেই সোনু সুদ কিন্তু বাস্তবে ভেবেছিল সে তার নিজের টাকা পয়সা রোজগার, আরে পয়সা তো সবাই কামায়, কিন্তু কজন মানুষের জন্য করতে পারে বলুন তো? সোনু সুদ সেটা করেছিল। তো ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার সোনু সুদকে রিটার্ন দেওয়ার টাইম হয়েছে ভারতবাসীর। ভারতবাসী কিন্তু তার জন্য মুখিয়ে রয়েছে, কারণ ফতে সোনু সুদের নিজের প্রোডাকশন হাউস, সোনু সুদের নিজের ডিরেকশন এবং সোনু সুদ নিজে অভিনয় করতে আসছে। এবং কেন করবেন না? সোনু সুদ কিন্তু অ্যাকচুয়ালি বলিউডে পা রেখেছিল হিরো হতে, কিন্তু তার কেরিয়ারের প্রথম ভুল ছিল আশিক বানায়া আপনে। ইয়েস, ঠিক শুনছেন, আশিক বানায়া আপনে। আশিক বানায়া আপনে সিনেমাটাতে ইমরান হাশমির সাথে স্ক্রিন শেয়ার না করলেই বোধহয় তার জীবনের ভালো হতো। কারণ আশিক বানায়া আপনেতে ইমরান হাশমি এবং সোনু সুদের যে ক্যারেক্টার কনফ্লিক্টটা ছিল, এবং লাস্টে সোনু সুদকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ছবিতে, হ্যাঁ মানছি শাহরুখ খানও নেগেটিভ ক্যারেক্টার করলে শাহরুখ খান হয়েছে, সেখানে সোনু সুদ হতে পারেনি। কারণ হচ্ছে শাহরুখ খান, শাহরুখ খান একটাই হয়, হয়তো 1000 বছর একটা আছে শাহরুখ খান, সেই যে সেটা অ্যাজ এ স্টারডাম, অ্যাজ এ সুপারস্টার। ঠিক সেরকমই সোনু সুদও কিন্তু 1000 বছরে একটা আসে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ স্টার, মানে সুপারস্টার বলবো না, অ্যাজ এ স্টার হিউম্যান বিং। কিন্তু সোনকে দর্শক আশিক বানায় আপনার পর হিরো হিসেবে আর নিতে পারেনি। এটা হয়তো দর্শকের পক্ষে আর সম্ভব ছিল না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোনু সুদ এতদিন তার মনের যে আকাঙ্ক্ষিত লালিত, তবু তবু সোনু সুদ কিন্তু বেশ কয়েকটা সিনেমাতে লিড হিরো করেছে। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে বুড্ডা হোগা তেরা বাপ, অমিতাভ বচ্চনের ছেলের চরিত্র, যেটা হুবহু মানিয়ে গেছিল। বুড্ডা হোগা তেরা বাপ পুরী জগন্নাথের ছবি 2011-12 সালে রিলিজ করেছিল। সোনু সুদ যে কটা অ্যাপিয়ার করেছে লিড হিসেবে, প্রত্যেকটা ছবি প্রায় ভালো বিজনেস করেছে এবং ভালো হিট ছিল। কিন্তু তারপর থেকে ক্রমাগত ভিলেন ভিলেন নেগেটিভ নেগেটিভ ক্যারেক্টার করতে করতে সোনু সুদের এমন একটা জায়গায় চলে এসছে, তো সেইখানে দাঁড়িয়ে এবার সোনু সুদ নিজে অ্যাজ এ লিড অবতারে নিজেকে প্রেজেন্ট করছে, এবং সেই ছবির প্রডিউসারও নিজে, একটা বিগ বাজেটের ছবি, এবং সেই ছবির ডিরেক্টরও সে নিজে। তো সেইখানে দাঁড়িয়ে ছবির ব্যাপার নিয়ে আমি এখনই কিছু বলবো না, কারণ সবে ট্রেলারটা দেখলাম, দুর্ধর্ষ ট্রেলার। কিন্তু একটাই কথা বলবো, এই ছবি যদি না চলে, সোনু সুদের ছবি যদি না চলে, তাহলে আগামী দিনে অনেক এই ধরনের মানুষ যারা স্টার, তারা কিন্তু ভয় পাবে এই ধরনের সিনেম্যাটিক স্টেপগুলো নিতে। কারণ এটা একটা ভালো মাস্টারপিস বলবো না, একটা ভালো নিউ অ্যাকশন প্যাটার্ন ছবির দিকে কিন্তু এগোচ্ছে। নতুন ধরনের অ্যাকশন, অনেকটা যেটা আমরা বিদ্যুৎ জামালের সিনেমাতে আমরা দেখতে পাই, নট টাইগার শ্রফ, টাইগার শ্রফের ছবিতে না, বিদ্যুৎ জামালের সিনেমাতে আমরা যেরকম দেখতে পাই, সেরকমই কিন্তু সোনু সুদ এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, তাই বলে বিদ্যুৎ জামালের মতন অত ফিটনেস হয়তো সোনু সুদের নেই, কিন্তু তবু সোনু সুদ বয়স হলেও সোনু সুদ সোনু সুদই। তো এক্স্যাক্টলি ফতের অন্যান্য আপডেটের দিকেও নজর থাকবে। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে এবং অবশ্যই পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।